একদিকে আস্ত একটা পাউরুটির উপরে ঘি লাগিয়ে তার উপরে চিনি ছিটিয়ে এবং একদম লাস্টে সেটাকে আগুনে পুড়িয়ে প্রস্তুত করা হচ্ছে পুরা রুটি। ঠিক একই দিকে আরেক দিকে একটা মিনি সসপ্যান ভর্তি দুধকে জাল দিতে দিতে সেইটা থেকে মালাই বের করে বানানো হচ্ছে মালাই চা। আর এই দুইটারে যদি একসাথে জোড়া লাগিয়ে দেন তাহলে এইটা হয়ে যাবে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি অ্যান্ড মালাই চা। মোটেও ভুল কিছু শোনেন নাই, এইটা আসলেই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি অ্যান্ড মালাই চা। বাট মজার ব্যাপার হচ্ছে এটা খেতে আমাদের কুষ্টিয়া যাওয়া লাগে নাই, এইটা আমরা খাইছি খুলনা থেকে। তো খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের পাশে যে জিয়া হল মাঠটি আছে ওইখানেই দেখতে পাবেন কয়েকটা পোড়া রুটি অ্যান্ড মালাই চায়ের দোকান। আমরা যেই দোকানটা গেছিলাম ওইটার নাম ছিল বাইট মি। তো যাই হোক, দোকানওয়ালা আমার কাছ থেকে রুটিটা নিয়ে আমি নিজেই পোড়াচ্ছিলাম, কারণ আমার এই দুই হাত দিয়ে আমি আমার কপাল আর ক্যারিয়ার দুইটাই পোড়াইছি অ্যান্ড স্টিল পোড়াই যাচ্ছি। এই পোড়ানোর ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো যাই হোক, রুটি পোড়ানো শেষ হলে মামা এই রুটিটাকে পিস পিস করে দেন এইটা আমাদের সামনে সার্ভ করে। আর এই পোড়া রুটি দিয়ে খাবার জন্য সাথে মালাই চা তো ছিলই। তো ওই পোড়া রুটিটারে আস্তে করে মালাই চার মধ্যে ডিপ করবেন, দেন ওইটারে উঠাইয়া মুখের মধ্যে ঢুকাই দেবেন। তাইলেই বুঝতে পারবেন মানুষ কেন এই পোড়া রুটি আর মালাই চা খাওয়ার জন্য কুষ্টিয়াতে যায়। যদিও এখানকার মালাই চাটা খাইতে আহামরি তেমন মজা না, বাট এইখানে যে পোড়া রুটিটি ছিল এটার টেস্ট একদম মারাত্মক ছিল। মানে রুটিটারে চায়ের মধ্যে ডিপ করার পরে চায়ের মালাইগুলো যখন রুটির সাথে লাগে যাচ্ছিল, এইটা খাইতে যে পরিমাণ টেস্ট ছিল এটা আসলে বলে বোঝানোর মতো নয়। তো সুযোগ হলে ট্রাই করে দেখেন, খাইতে আসলেই মজা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।